কানন দেবী। তার নিজের কোম্পানি শ্রীমতী পিকচার্সের প্রায় প্রতিটি ছবিতেই ধনঞ্জয় ভট্টাচার্যের গান থাকত। সেই সময় রেকর্ডিং হচ্ছে মেজদিদি ছবির গান জনম মরণ পাপ হেলা আর। ফ্লোরে ঢুকলেন কানন দেবী, সঙ্গীত পরিচালনায় কালীপদ সেন। রেকর্ডিং শেষ হলে কালীপদবাবু জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো দিদি? কানন দেবী চুপ করে রইলেন। পাশে বসে থাকা ধনঞ্জয় ভট্টাচার্য এগিয়ে এসে প্রশ্ন করলেন, কোনো অসুবিধে হলো কি? এই মানুষটিকে জীবনে কোনোদিন রিটেক দিতে হয়নি, যার গান শুনে সুরকার সুবল দাশগুপ্ত একবার বলেছিলেন, যেদিন তোমাকে দ্বিতীয়বার রেকর্ড করতে হবে বুঝবে শেষ হয়ে গেছো। সেই ধনঞ্জয় ভট্টাচার্যকেই সেদিন কানন দেবী বললেন, আর একবার যদি গাওয়া যেত। একটিও কথা না বলে ধনঞ্জয় ভট্টাচার্য আবার গান ধরলেন। দ্বিতীয়বারও শুনে যেন অবাক হয়ে গেলেন কানন দেবী। বললেন, আগের বারও দারুণ হয়েছিল। ভাবলাম যদি দ্বিতীয়বারে আরো খানিকটা 19-20 হয়। কোথায় কি, দুইবারের গানই একেবারে এক। ধনঞ্জয় ভট্টাচার্যের গায়কী শুধু আধুনিক গানের মানুষজনকেই মুগ্ধ করেনি, ধ্রুপদী শিল্পীরাও একসময় হয়ে উঠেছিলেন তাঁর অনুরাগী। একবার কলকাতার খিদিরপুরে সন্ধ্যের এক জলসায় উপস্থিত ছিলেন পণ্ডিত রবি শঙ্কর, উস্তাদ বারে গোলাম আলী, উস্তাদ আল্লাহ রাখা। সেখানেই ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে দেখা। পণ্ডিত রবি শঙ্কর স্পষ্ট বলেছিলেন, আমি আপনার গানের ভক্ত, জানেন তো। ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় মার্গ সঙ্গীতের অনায়াস যাতায়াত ছিল চমকপ্রদ। চিন্ময় লাহিড়ী কিংবা এ কানন তাকে দেখে প্রায়ই বলতেন, তোমাকে দেখে আমাদের খুব রাগ হয়, কেন তুমি ধ্রুপদ ছেড়ে আধুনিকে চলে গেলে? উস্তাদ বিলায়েত খানের সঙ্গে তার বন্ধুত্বও ছিল বহুদিনের। শৈশবেই যখন বিলায়েত খানকে তার বাবা কলকাতায় রেখে যান, তখন থেকেই ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে তার আসা যাওয়া শুরু। কলকাতার জলসায় বিলায়েত খান সেতার বাজাচ্ছেন আর দর্শক আসনে ধনঞ্জয় ভট্টাচার্য নেই। এ দৃশ্য ছিল প্রায় বিরল। ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে যখন জিজ্ঞেস করা হতো কোন রাগ তার প্রিয়, উত্তর আসত ভৈরবী। নিজের ধ্রুপদী গানের এক আশ্চর্য অভিজ্ঞতার কথাও তিনি শুনিয়েছিলেন। সুন্দরবনে একবার শিকারী বন্ধুদের সঙ্গে গিয়েছি। জ্যোৎস্না রাতে দরবারে কানাডা গাইছিলাম। দেখি নৌকোর সামনে হরিণের দল এসে দাঁড়িয়েছে। তারা জানে এটা শিকারীদের নৌকো, এখনই গুলি আসতে পারে। তবু তারা দাঁড়িয়ে রইল, যেন গান শুনে মুগ্ধ হয়ে গেছে। আমি বন্ধুদের অনুরোধ করলাম অন্তত সে রাতে যেন কোনো পশুবধ না হয়। মনটা এমনই অভিভূত হয়েছিল। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।